হ্যালো, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্সেস নোটস। আজকে আমার ভিডিওর টপিক হলো হিস্টেরেক্টমি। এই হিস্টেরেক্টমি টপিকটা মিডওয়াইফারি এবং গাইনোকোলজিক্যাল নার্সিংয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক। এই হিস্টেরেক্টমি টপিকটা আমি পার্ট 1 এবং পার্ট 2 দুইভাবে আনবো, কারণ আমি যদি একটা ভিডিওর মধ্যে সবগুলো কোশ্চেনকে আলোচনা করতে যেতাম তাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যেত। তো ভিডিওটা আমি শুরু করছি, তোমরা একটু স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো। ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল করে দেবেন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। অ্যাট ফার্স্ট আমরা দেখে নেব এই হিস্টেরেক্টমি টপিকটি থেকে বিগত 10 বছরে বারবার কী কী কোশ্চেনগুলো এসেছে। ফার্স্ট কোশ্চেন হলো ডিফাইন হিস্টেরেক্টমি, যেটা 2 মার্কসের এসেছে। সেকেন্ড কোশ্চেন হলো মেনশন দি ইন্ডিকেশনস অফ হিস্টেরেক্টমি, যেটা 3 মার্কসের এসেছে। থার্ড কোশ্চেন হলো হোয়াট কমপ্লিকেশনস মে অ্যারাইজ আফটার হিস্টেরেক্টমি, যেটা 2 মার্কসের এসেছে। এবং ফোর্থ কোশ্চেন হলো পোস্ট অপারেটিভ নার্সিং ম্যানেজমেন্ট অফ হিস্টেরেক্টমি, যেটা 8 মার্কসের এসেছে। টোটাল 15 মার্কসের হয় এই কোশ্চেনটি। আজকের ভিডিও মানে হিস্টেরেক্টমি পার্ট 1, এই ভিডিওতে আমরা 1, 2, 3 এই 3টে কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং হিস্টেরেক্টমি পার্ট 2 যে ভিডিওটা আসবে সেটাতে আমরা 4th কোশ্চেনটা আলোচনা করে দেব। ফার্স্ট কোশ্চেন হলো ডিফাইন হিস্টেরেক্টমি। হিস্টেরেক্টমিটা প্রথমে আমরা ইন্ট্রোডাকশনটা কি সেটা জেনে নেব। Hysterectomy is an operation in which the uterus is removed. The cervix, ovaries and or fallopian tubes might also be removed. It may be done abdominally and vaginally. এই হিস্টেরেক্টমিটা হচ্ছে এমন একটা অপারেশন যেটাতে ইউটেরাসটাকে রিমুভ করা হয় এবং কোনো কোনো সময়ে সার্ভিক্স, ওভারিয়ান বা ফ্যালোপিয়ান টিউবসটাকেও রিমুভ করা হয়। এটা কিন্তু অ্যাবডোমিনালি এবং ভ্যাজাইনালি এই দুইভাবেই হয়ে থাকে। নেক্সট আমরা দেখব ডেফিনিশন। হিস্টেরেক্টমি ইজ দ্য সার্জিক্যাল রিমুভাল অফ দ্য ইউটেরাস। হিস্টেরেক্টমিটা হলো একটা সার্জিক্যাল রিমুভাল অফ ইউটেরাস। It is the second most common type of major surgery performed on women of the childbearing age. এটা কিন্তু একটা সেকেন্ড মোস্ট কমন টাইপ অফ মেজর সার্জারি ওমেনদের ক্ষেত্রে, এবং ফার্স্ট কমন মেজর সার্জারিটা কিন্তু হলো সিজারিয়ান সেকশন বা সি সেকশন, ঠিক আছে। আর নেক্সট হলো হিস্টেরেক্টমি মে বি ডান টু ট্রিট মেনি কন্ডিশনস দ্যাট এফেক্ট দ্য ইউটেরাস। হিস্টেরেক্টমিটাকে কিন্তু মেনলি করা হয় ট্রিটমেন্ট করার জন্য ইউটেরাসের কোনো কন্ডিশনকে ট্রিট করার জন্য, যেমন ইউটেরাইন ফিব্রয়েডস, এন্ডোমেট্রিওসিস, ইউটেরাইন প্রোল্যাপস, অ্যাবডোমিনাল ইউটেরাইন ব্লিডিং, ক্যান্সার, ক্রনিক পেলভিক পেন, এইগুলোই। কোশ্চেন হলো মেনশন দ্য ইন্ডিকেশনস অফ হিস্টেরেক্টমি। কোন কোন ইন্ডিকেশন থাকলে আমরা হিস্টেরেক্টমিটা করব। Hysterectomy may be indicated for various reasons, including abdominal bleeding, pelvic pain, uterine fibroids, endometriosis, adenomyosis, uterine prolapse, and gynecologic cancer. It can also be considered for severe cases of pelvic inflammatory disease and other non-cancerous conditions that cause significant discomfort. Indications for hysterectomy. Hysterectomy indication গুলো এবার আমরা জেনে নেব। ফার্স্ট হলো uterine fibroids, non-cancerous growth that can lead to heavy bleeding, pain, and other complications. Hysterectomy is often considered when other treatment fails and the woman does not wish to retain her fertility. Second holo endometriosis, a condition where tissue similar to the uterine lining grows outside the uterus, causing pain and potentially affecting fertility. Hysterectomy may be an operation when less invasive treatments have not been effective. Third holo adenomyosis. This occurs when the inner lining of the uterus grows into the muscle wall, leading to painful and heavy periods. Hysterectomy can be a solution when other treatments are unsuccessful. Next indication holo abdominal uterine bleeding. Persistent and irregular bleeding that does not respond to other treatment may necessitate a hysterectomy, especially if it significantly impacts the woman's quality of life. Next indication holo pelvic pain. Chronic pelvic pain that is severe and unresponsive to other treatment can lead to a recommendations for hysterectomy. Next holo uterine prolapse, a condition where the uterus descends into the vaginal canal due to weakened support tissues. Hysterectomy may be considered if the prolapse is severe and the woman does not wish to have children.
নেক্সট ইন্ডিকেশন হলো গাইনোকোলজিক ক্যান্সার। হিস্টেরেক্টমি ইজ অবটেন ইন্ডিকেটেড ইন কেস অফ ক্যান্সার এফেক্টিং দ্য ইউটেরাস, সার্ভিক্স অর ওভারিস, পার্টিকুলারলি ইন অ্যাডভান্স স্টেজেস। নেক্সট হলো পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ। সিভিয়ার কেসেস অফ দ্য ব্যাকটেরিয়াল ইনফেকশনস এফেক্টিং দ্য ফিমেলস রিপ্রোডাক্টিভ অর্গ্যানস মে রিকোয়ার হিস্টেরেক্টমি ইফ আদার ট্রিটমেন্ট ফেলস অ্যান্ড কমপ্লিকেশনস অ্যারাইজ। মেনলি এই ইন্ডিকেশনসগুলো থাকলেই কিন্তু হিস্টেরেক্টমিটা পারফর্ম করা হয়। থার্ড কোশ্চেন হলো হোয়াট কমপ্লিকেশনস মে অ্যারাইজ আফটার হিস্টেরেক্টমি। হিস্টেরেক্টমি সার্জারিটা হওয়ার পরে কী কী কমপ্লিকেশনসগুলো দেখতে পাওয়া যায়, যেটা 2 মার্কসের এসেছে। আফটার আ হিস্টেরেক্টমি ভেরিয়াস কমপ্লিকেশনস ক্যান অ্যারাইজ হুইচ মে বি ক্যাটাগরাইজ ইন্টু ইমিডিয়েট অ্যান্ড লং টার্ম কমপ্লিকেশনস। হেয়ার সাম অফ দ্য পোটেন্সিয়াল কমপ্লিকেশনস। ফার্স্ট ইমিডিয়েট যে কমপ্লিকেশনসগুলো দেখা যায় সেগুলি হলো ব্লিডিং, ইনফেকশনস, ড্যামেজ টু সারাউন্ডিং অর্গ্যানস, অ্যানাস্থেসিয়া কমপ্লিকেশনস, ব্লাড ক্লটস এক্সেট্রা। নেক্সট সেকেন্ড হলো শর্ট টার্ম কমপ্লিকেশন। শর্ট টার্ম কমপ্লিকেশনসগুলো কী কী? পেন, নৌসিয়া অ্যান্ড ভমিটিং, ইউরিনারি ইস্যুস, বাওয়াল প্রবলেমস এক্সেট্রা। লং টার্ম কমপ্লিকেশনসগুলি হলো হরমোনাল চেঞ্জেস, সেক্সুয়াল ডিসফাংশন, সাইকোলজিক্যাল এফেক্টস, ভ্যাজাইনাল কাফ ডিহেসিসেন্স, ক্রনিক পেন, ওভারিয়ান ফেলিওর অ্যান্ড আদার কনসিডারেশনসের মধ্যে হলো ইনক্রিজড রিস্ক অফ আদার হেলথ ইস্যুস। যেমন সাম স্টাডিজ সাজেস্ট দ্যাট ওম্যান হু হ্যাভ হ্যাড আ hysterectomy may have an increased risk of certain health issues such as cardiovascular disease or osteoporosis, particularly if the ovaries are removed. ছিল কমপ্লিকেশনস অফ হিস্টেরেক্টমি। আজকের ভিডিওতে আমরা 1, 2, 3 এই 3টি কোশ্চেন আলোচনা করে দিলাম এবং সেকেন্ড টপিক বা হিস্টেরেক্টমি পার্ট 2তে আমরা আলোচনা করে দেবো 4th কোশ্চেনটা। এইরকম নার্সিংয়ের সমস্ত সাবজেক্টের কোশ্চেন অ্যান্সার জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অল করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।